আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 95 ব্যাচের আজকে 31তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ব্লগ সাইট ইন্ট্রো, ব্লগার সাইট কাস্টমাইজেশন, ব্লগার সাইট ক্রিয়েট উইথ কাস্টমাইজেশন। তো এটা কি, এবং ব্লগ সাইট কি, এবং ব্লগ সাইট দিয়ে আমরা কি করতে পারি? তো আমরা নর্মালি কি জানি? আমরা জানি যে আমাদের যদি, তার দরকার নেই আমার। তো আমরা কি জানি, যদি আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে হয় তাহলে আমাদের কি কি লাগে? আমাদের একটি ওয়েবসাইট যদি লাগে তাহলে আমাদের একটি ডোমেন লাগবে, একটি হোস্টিং লাগে, ডোমেন লাগে, হোস্টিং লাগে, এবং নর্মালি একটি পিসি লাগে, যাতে যার মধ্যে আমরা কাজগুলো করব। এটি কি আমরা জানি? তো একটি যদি ওয়েবসাইট আমরা বানাতে চাই আমাদের নর্মালি কি কি লাগে? একটি ডোমেইন লাগে, হোস্টিং লাগে, এবং পিসি লাগে। আমাকে একটু চ্যাটে বলেন এই টার্মগুলো কি আমরা পরিচিত আছি নাকি না। মনে করেন একটি পোর্টফোলিও সাইট আমরা তৈরি করতে চাই, যে পোর্টফোলিও সাইটে আমরা আমাদের যাবতীয় জিনিসগুলো দেখাতে চাই। তো মানে আমি কি কি পারি বা না পারি, আমার জিনিসগুলো আমি কি চাই আমি দেখাতে চাই। তো এইগুলোর জন্য আমার কি কি লাগবে? একটি ডোমেইন লাগে, একটি হোস্টিং লাগে, এবং একটি পিসি লাগে। তো আমাকে একটু সবাই বলেন তো, আমরা ডোমেইন হোস্টিং কি বুঝি নাকি বুঝি না? যদি না বুঝি আমি বুঝিয়ে দিব, আর যদি না সবাই বুঝি তাহলে আমি আর এটা নিয়ে আগা অত ডিটেলসে যাব না। সবাইকে বুঝি ডোমেন হোস্টিং কাকে বলে। দিলার আপু বলেছেন ওকে আমরা, সুতনু ভাইয়া বলেছেন জানি না, অন্য সবাই বলেছেন যে বুঝি। ওকে, লাকি আপু বলেছেন বুঝি না। ওকে, অনেকে বলেছেন যে বুঝি না। ঠিক আছে, তাহলে আমরা বুঝি ডোমেন কাকে বলে। আমরা মনে করেন facebook.com আমরা দেখেছি, তাই না? তারপরে যখন আমরা কোনো বাংলাদেশি ওয়েবসাইটে যাই তখন আমরা কি দেখি? .edu.bd, অথবা কোনো একটা খেলাঘর বা অন্য কোনো জায়গায় যদি যাই তখন .net টাইপের একটা এক্সটেনশন বা একটা জায়গা দেখি, দেখি না এগুলো? তো এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় ডোমেইন। ঠিক আছে? তো এই যে ডোমেইন যে দেওয়া থাকে, এই অ্যাড্রেসগুলো যে দেওয়া থাকে, এগুলো কি জন্য দেওয়া থাকে? এগুলো কি বললেই নেওয়া যায়? না, এগুলো বললেই নেওয়া যায় না। এই জায়গাগুলো কিন্তু ভাড়া নেওয়া লাগে। আমরা কি বুঝতে পারছি? 1 বছরের জন্য, 2 বছরের জন্য ভাড়া নেওয়া লাগে। যেমন এই facebook.com, এই নামটা কি করা হয়েছে? ফেসবুক কিন্তু ভাড়া নিয়েছে। আমরা বুঝতে পারছি facebook.com কি করেছে? ভাড়া নিয়েছে। আপনাদের একটা গল্প বলে, ঠিক আছে? এটা অনেক বছর আগে, আমি ছোটবেলা গল্পটা শুনেছিলাম, আমি দেখেছিলাম আর কি। একসময় কি হয়েছিল, গুগল.কম যে আছে না, গুগল.কম না ইয়াহু.কম আমি ঠিক ভুলে গেছি। তো এটা নাকি কোন .কম জানি ছিল, একদিনের জন্য না, উম, তারা মান্থলি দিতে ভুলে গিয়েছিল। ঠিক আছে, ইয়ারলি যে টাকাটা দেওয়া লাগে এটা ভুলে গিয়েছিল। তো একটা দুষ্ট ছেলে কি করেছে, ওইটা কিনে ফেলেছে। ঠিক আছে, কিনে ফেলে সে ওইটা ডোমেনটা কিনে নিজের একটা সাইট বসিয়ে ফেলেছিল গুগল.কম দিয়ে। এখন গুগল.কম ছিল না কি.কম ছিল আমার মনে নেই, নাকি যাই হোক একটা .কম ছিল। এটা ইয়াহু ছিল নাকি কোন .কম ছিল। পরবর্তীতে তাকে অনেক টাকা দিয়ে ওটা কিনে নিতে হয়েছে। বুঝতে পেরেছি? তো এই যে আমি বললাম, এখন আমরা কি বুঝতে পারছি এই ডোমেনটা কি? ডোমেনটা এখন ক্লিয়ার হয়েছি আমরা। এটা কি করা লাগে? এটা কিন্তু ভাড়া নেওয়া লাগে। এখন সবাই বুঝতে পারছি? এখন মনে করেন এটা কিন্তু হয়েছে, কিন্তু আমি যেটা বললাম এটা কিন্তু বাস্তবে হয়েছে।
এখন কোন কোম্পানির জন্য হয়েছে, গুগলেরই তো হওয়ার কথা। তো এটা আমার ঠিক খেয়াল নেই, ঠিক আছে। তো এটা কিন্তু বাস্তবে হয়েছে। তো এখন আমরা ডোমেনটা বুঝতে পারছি। তাহলে ডোমেনটা আমাদের কি করা লাগে, এই যে ডট কম যে আছে এটা আমাদের কেনা লাগে, মানে আপনার নামের সাথে যে ডট কম বসাবেন নাকি ডট বিডি বসাবেন, এটা কি করা লাগবে, আমাদের ভাড়া করা লাগবে। এখন এটা করলেই কি হলো, আমরা যে ইন্টারনেটে আমাদের ওয়েবসাইটটা বসাবো সেটার জন্য একটা জায়গা লাগবে না? মনে করি আমাদের মেমোরি কার্ডের মতো। তো মেমোরি কার্ডের জন্য আমরা যখন মোবাইলে একটি মেমোরি কার্ড বসাই, মেমোরি কার্ডের যদি জায়গা না থাকে আমরা মেমোরি কার্ডের মধ্যে আমাদের গান, ছবি এগুলো বসাতে পারি? অবশ্যই বসাতে পারি না, আমাদের মেমোরি কার্ডটা তো কেনা লাগে, তাই না? তো এরকম আমাদের ওয়েবসাইটও কি করা লাগে, জায়গা কেনা লাগে। মানে আমাদের ইন্টারনেটের জায়গা কেনা লাগে। তাহলে হোস্টিংটা কি, আমাদের ক্লাউডে জায়গা। তো বুঝতে পারছি। তাহলে এটাও কি করা লাগে, জায়গা তো কেনা যায় না, জায়গা কি করা লাগে, কি করা লাগে, ভাড়া নেওয়া লাগে। তো হোস্টিংটাও আমরা বুঝতে পারলাম, ডোমেনটাও আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের ডোমেন লাগবে এবং হোস্টিং লাগবে। এবং আমাদের একটি ওয়েবসাইট রেডি করার জন্য যদি আমরা কোড বেসড করে থাকি নর্মালি, তো কোড বেসড করলে আমাদের বেশিরভাগ সময় একটি পিসি লাগে। তো আমরা বুঝতে পারছি এই তিনটা ছাড়া আমাদের একটি ওয়েবসাইট নর্মালি করা যায় না। যদি আমি নিজের মতো করে একটি ওয়েবসাইট করতে চাই, ঠিক আছে, যদি আমরা কোড বেসড করতে চাই, তাহলে আমার এই তিনটা জিনিস ছাড়া নর্মালি হয় না। তো আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখন যারা বলেছিলেন যে স্যার আমরা ডোমেইন হোস্টিং বুঝিনি, আমরা তাহলে ক্লিয়ার, আমরা তাহলে ক্লিয়ার। তো যেহেতু আমরা সবাই বুঝতে পেরেছি, তাহলে আমি যদি আপনাদের এখন বলি, তো আমরা যেহেতু সবাই বুঝতে পেরেছি, তো এখন আমি যদি আপনাদের বলি যে আমরা একটি ওয়েবসাইটের, আমাদের তো কি দরকার, আমাদের একটি পোর্টফোলিও সাইট দরকার, তাই না? পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। আমি যদি আপনাদের বলি, এটা সবাই দেখতে পাচ্ছেন? এটা আপনাদের কেমন লাগছে বলেন তো? মোটামুটি ভালো লাগছে না? এখানে আমি আমার কিন্তু সবকিছু দেখাতে পারছি, তাই না? এখানে আমি যা যা আছি, এখানে আমার ফেসবুকের জিনিস দেখিয়েছি, আমি আমার গিকটি প্রকাশ করেছি, আমি আমার লোগো যে ডিজাইন করতাম আগে সেটাও আমি এখানে প্রকাশ করেছি, দেখিয়েছি। এবং আমার যে পিন্টারেস্টে যে লোগো, পিন্টারেস্ট যে আছে সেটা আমি দেখিয়েছি। তো এরকম যদি আমরা করতে পারতাম তাহলে ভালো হতো, ঠিক আছে। এখন যদি আমি আপনাকে বলি এই পুরো কাজটা আমরা মোবাইলে করতে পারি, ঠিক আছে। এবং আমি যদি আরো বলি এইগুলো সবগুলো করতে আপনার কোনো টাকা খরচ পড়বে না, টাকাও লাগবে না, এবং আপনার ডোমেনও লাগবে না, এবং হোস্টিংও লাগবে না, এবং নিজের নামে করবেন, নিজের নামের কাছাকাছি করবেন। আপনাকে সবাই ইন্টারেস্টেড যাতে নিজের মতো করে করতে পারেন? দেখেন এখানে আমরা নিজের প্রাইভেসি পলিসিও রাখতে পারি। সবাই ইন্টারেস্টেড? তাহলে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনও রাখতে পারি। তো আমরা এখানে সবাই বুঝতে পারছি, তো সবাই কিন্তু মোটামুটি ইন্টারেস্টেড এর মতোই বলতে পারছেন। তাহলে আমরা দেখি এরকম একটি ব্লগ সাইট বা এরকম একটি পোর্টফোলিও ওয়েবসাইট আমরা কিভাবে করতে পারি। এই জন্য আমি আপনাদের আগেও বলেছি যে যদি আমাদের লিঙ্কডইন না থাকলেও আমরা কিন্তু আমাদের
লিঙ্কডইন যদি না থাকে তারপরও আমাদের ক্লায়েন্টকে কিন্তু আমরা আমাদের সিভিটা দেখাতে পারি। ঠিক আছে, এভাবে করে দেখাতে পারি না? আমরা কিন্তু পারি। তো এরপরেও আমি আমাদের এটাও এটাও দেখাই, শুধুমাত্র পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য না, আমরা ব্লগ সাইটটা আরো অনেকভাবে ব্যবহার করতে পারি এবং আমরা টাকা ইনকামও করতে পারি, সেটাও আমি আপনাদের দেখাই। এবং এটাও দেখাই, আমরা এখানে যদি ক্লিক করি, আমি এটা আরো অনেকভাবে করেছি। ক্লিক করলে আমার এখানে আসবে, যদি আপনারা একটু কোডিং পারেন আমরা এখানে চলে যাই। আর যদি আমরা কোডিং পারি, এটা যেরকম আমরা এখানে রেখেছি রিসেন্ট অলরেডি আসবে। আমরা কোডিং দিয়ে এখানে ইমেল মি দিয়ে আমরা এটি বাটন দিয়ে আরো করতে করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের ডাইরেক্টলি ইমেলে চলে যাবে। এরকম আমরা করতে পারি, অবশ্যই কোডিং লাগবে তখন। দেখতে পাচ্ছি ডাইরেক্টলি একটা ইমেলের জন্য চলে আসছে। এবং লিঙ্কডইনে ক্লিক করলে একটা লিঙ্কডইনে বাটন দিয়েছি যাতে লিঙ্কডইনে আসবে। এগুলো কিন্তু আমাদের কোডিং দিয়ে। তো আমাদের কোডিং দরকার নেই, আমরা কোডিং ছাড়া এতটুকু পারবো। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। এছাড়া আমরা কত কিছু পারছি আমরা এটা আপনাকে দেখছি, এবং কোডিং দিয়ে আমরা কিন্তু আরো কিছু করতে পারি। ঠিক আছে, এটা দেখানোর জন্য এতটুকু আমি দেখিয়েছি। তো আমরা দেখি এটা কিভাবে করতে পারি এবং আমরা কতদূর আমরা করতে পারি ব্লগ সাইটটা দিয়ে। শুধুমাত্র এইটুকুই না, আর কি কি করতে পারি সেটাও আমরা দেখি। তো ব্লগস দিয়ে আমরা কি কি যেতে পারি সেটা আমরা একটু দেখি। তো ব্লগস দিয়ে আমরা কিভাবে টাকা ইনকাম করা যায় সেটা আমরা 1 মিনিটে একটু দেখে আসি। ঠিক আছে, আমি এখানে পিপিটি ফাইল রেডি করেছি। তো ব্লগস দিয়ে আমরা আমাদের এইরকম ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন দিয়ে আমরা আয় করতে পারি। কিভাবে কাজ করব? যেরকম আমরা ইউটিউবে গুগল অ্যাডসেন্স কানেক্ট করতে পারি, সেরকম আমাদের এই ব্লগার্সেও আমরা কি করতে পারি, এরকম ব্লগ সাইটে আমরা গুগল অ্যাডসেন্সও কানেক্ট করতে পারি। এবং মিডিয়াভাইন অনেকটা আমাদের গুগল অ্যাডসেন্সের মতো প্ল্যাটফর্ম, সেখানেও আমরা কি করতে পারি, কানেক্ট করতে পারি। কিন্তু গুগল অ্যাডসেন্সে কানেক্ট করা কিন্তু খুবই ইজি, যেটা আমি দেখাইনি, খুব ইজি দেখে দেখাইনি। কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা আমি একটু পরে আপনাদের বলবো। যেরকম ইউটিউবে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে মনিটাইজেশন অন করার, সেরকম ব্লগেরও কিন্তু কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে ব্লগের মনিটাইজেশন অন করার। তো মনিটাইজেশন অন করার পরে আমরা অ্যাড করতে পারবো। যখন মনিটাইজেশন আমরা অন করতে পারবো তখন আমরা কি করতে পারবো, তখন আমরা ব্লগে এসে এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড দেখতে পেরে আপনার কেউ অ্যাডে ক্লিক যদি করে তখন আপনি সেই অ্যাডের কারণে আপনি টাকা পাবেন। তো যেটা আমি বললাম, অ্যাডসেন্সে আপনার ব্লগটি অ্যাড করা খুবই সোজা, মাত্র 2টি ক্লিক এবং আপনার অ্যাড ব্লগটি অ্যাড হয়ে যাবে। তবে বেশি আয় করতে হলে আপনার ব্লগে ভিজিটর দরকার, সেটা আমি এই পিপিটি ফাইলের সবার শেষে জানিয়ে দিব। এবং অনুদান বা টিপস কিভাবে করবেন, আপনার পাঠকের কাছ থেকে অনুদান চাইতে পারেন। মনে করেন আমরা একটি ব্লগ রেখেছি, ব্লগের শেষে আমি লিখলাম আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ গিভ মি এ ডোনেশন বাই পেট্রিয়ন, বাই বাই মি এ কফি, বাই পেপাল, বাই পেওনিয়ার। তো এরকম ভাবে আমাদের যারা পাঠক থাকবে, আমরা মনে করি একটি বই লিখেছি বা একটি ব্লগ লিখে আমরা বললাম আমাদের ব্লগটি ভালো লাগলে আমাকে একটু অনুদান দেন। তো আমরা যদি এরকম দেই আমাদের একটি ব্লগ পোস্ট দেখে ভালো লাগলে, এরকম ওয়েবসাইট থেকে আমরা কি করতে পারি, আমাদের পাঠকের কাছ থেকে টাকা আর্ন করতে পারি। তো এটা আমরা ডাইরেক্টলি টাকা তখনই পাবো যখন আমাদের ফ্যান বেস থাকবে। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো এখানে আমি লিখে দিয়েছি সরাসরি টাকা আপনার পাঠকদের কাছ থেকে পাবেন, তবে এর জন্য বিশ্বস্ত ফলোয়ার আপনার দরকার। তারপরে হলো ফ্রিল্যান্সার বা ব্লগার যদি আপনি হন, আপনি খুব ভালোভাবে ভালোভাবে যদি লেখালেখি করেন এবং যখন আমরা একটি বই লিখে নিয়ে যাই, এই বইটা আপনি যদি নিজে প্রিন্ট করে নিয়ে যান, মনে করেন একটি বই লিখে নিজে
কোনো বড় লেখকের কাছে বা বড় প্রিন্টারের কাছে যদি নিয়ে যান, সব সময় কিন্তু আপনার বইটি প্রিন্ট করতে চাইবে না। কিন্তু আপনি এটি ব্লগ পোস্টে যদি বইটি লিখে নিয়ে তাকে বলেন যে আমি খুব ভালো লেখক, প্লিজ আমার বইটি অ্যাপ্রুভ করেন, তো আপনার ব্লগটি যদি ভালো হয়, মানে আপনার স্টোরিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার ব্লগটি দেখে সে পছন্দ করে আপনার বইটি পাবলিশ করে দিতে পারে। অ্যাট দ্য সেম টাইম, আমি যেটা একটু আগে দেখেছি, আমাদের এই ব্লগটি পোর্টফোলিও হিসাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আই মিন, আমরা যে কাজটি করেছি সেটা আমরা সবাইকে দেখানোর ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। তো ভালো রেপুটেশন তৈরির জন্য আমরা এটি ব্যবহার করতে পারি, এবং এটি থেকে আমরা নিয়মিত আয়ও পেতে পারি। ইবুক সেল করে, মনে করেন একটি ভালো আমরা ব্লগ করেছি, সেটিকে আমরা পিডিএফ করে বিভিন্ন জায়গায় সেল করতে পারি, যেরকম অ্যামাজন কিন্ডেলে আমরা সেল করতে পারি। আমরা মেবি জানি না অনেকে অ্যামাজন কিন্ডেলটা কি। অ্যামাজন কিন্ডেল অনেকটা ট্যাবের মতো দেখতে, কিন্তু ওটার স্কিন অনেকটা মনোক্রোম টাইপের। তো মনোক্রোম বলতে সাদা কালো, অনেকটা আমাদের কাগজ কলম এর মতো, আমাদের কাগজের মতো দেখতে। তো ওখানে নর্মালি পাঠকরা পড়তে পারে। ঠিক আছে, তো ওরা সব নর্মালি কাগজ কলম দিয়ে পড়ে আর কি। ঠিক আছে, তো আমরা ওখানে যদি নিজেদের বইটা সেল করতে পারি, তাহলে সেখান থেকেও আমাদের প্যাসিভ ইনকাম আসে। ঠিক আছে, তারপরে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। আমরা যদি একটি সুন্দর ব্লগ সাইট করি, অনেকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তো অনেকে সেলে শেয়ার আছে, তারপরে অনেক অ্যামাজন অ্যাসোসিয়েট আছে, তারপরে আরো অনেক, আমার এখন ঠিক খেয়াল নেই, অনেকগুলো ওয়েবসাইট আছে। তো ওইসব ওয়েবসাইটে গিয়ে আপনি যদি একটি অ্যাফিলিয়েট লিংক নিয়ে আসেন, সেগুলো দিয়ে আমরা এটা কি করতে পারি, এটি ওয়েবসাইট বানাতে পারি। আর ওয়েবসাইটটি বানিয়ে আমরা কি করতে পারি, আমরা ইজিলি আমাদের পণ্যটি কিন্তু সেল করতে পারি। ঠিক আছে, একইভাবে আমরা এটি সাইট বানিয়ে, ওয়েব পেজ বানিয়ে আমরা সেল করতে পারি। এটিও বেসিক ইনকামের উপায়। তবে সেজন্য আমাদের কি দরকার, আমাদের কিন্তু ওয়েব পেজে ভালো লোক দরকার। তো স্পন্সর পোস্ট লিখবেন। যদি আপনাকে আপনার পণ্য বা সেবা নিয়ে লিখতে হয়, তাহলে আপনাকে কিন্তু টাকা দিবে। মনে করেন একজন আপনার স্পন্সর করেছে, তো তাদের পণ্য সম্পর্কে যদি আপনি ভালো কথা লেখেন, তাহলে আপনাকে টাকা দিবে। তো সেই জন্য কিন্তু আমরা ভালো রিভিউ দিতে হবে। তো আপনি আপনার ওয়েব পেজে তাদের সম্পর্কে লিখলে তারা আপনাকে টাকা দিবে, এবং এর সম্পর্কে আপনি ভালো টাকা পেতে পারেন। তখন কিন্তু ওয়েব পেজে লিখতে হবে যে আপনি স্পন্সরশিপ করছেন। আরেকটি হলেন আরেকটি হলো অনেকটা একই রকম, যখন আপনারা স্পন্সরশিপ নিচ্ছেন কিন্তু ব্র্যান্ড স্পন্সরশিপ নিচ্ছেন। কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপ যখন নিচ্ছেন, তখন আমরা অনেক দিনের জন্য ব্র্যান্ড স্পন্সরশিপ নিয়েও কিন্তু কাজটি করতে পারি। দীর্ঘমেয়াদী স্পন্সরশিপ নিলে এটা আমরা আমাদের ওয়েব পেজে দেখাতে পারি। তো লাস্ট এন্ড ফরমোস্ট, আমরা আর্নের শর্তগুলো একটু জানি, কিভাবে আমাদের ওয়েব পেজে আমরা আর্ন নিতে পারি। তো ফার্স্টে হলো অ্যাডসেন্সের এলিজিবিলিটি, এটা কিন্তু আমাদের দরকার। তো যেরকম আমাদের ইউটিউবে মনিটাইজেশন ছিল, এটারও কিছু এলিজিবিলিটি আছে। তো ফার্স্টে আমাদের এলিজিবিলিটি জিনিসটা কি, আমাদের অবশ্যই 18 বছরের উপরে হতে হবে, এবং আপনার ইউটিউবের অ্যাডসেন্স পার্টনার প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, মানে আমরা অ্যাডসেন্স ব্যবহার করতে পারি। এবং আমাদের ব্লগ সাইটের সবচেয়ে বড় দরকার কি, ভিজিটর দরকার। তাহলে কত ভিজিটর দরকার, আপনার অ্যাডসেন্সে মান্থলি ভিজিটর কত দরকার, আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগ সাইটে 10,000 মান্থলি ভিউয়ার দরকার হবে। তার মানে আপনার ওয়েব পেজে যদি মান্থলি 10,000 মানুষ ঘোরাফেরা করে, আপনি অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড দিতে পারবেন। আমরা ক্লিয়ার হয়েছি? যেহেতু আমরা সবাই বুঝতে পেরেছি, তাহলে আপনি অ্যাড দিতে পারবেন যদি 10,000 মান্থলি ভিউ আপনার ওয়েবসাইট থেকে আসে। বুঝতে পারছি এটা অনেক বড় একটি সংখ্যা। এবং এই 10,000 মান্থলি মানুষ আনার জন্য বা কনস্ট্যান্ট রাখার জন্য আপনার কি করা লাগবে, প্রতিদিন সুন্দর সুন্দর পোস্ট দিয়ে তাদেরকে হ্যাপি রাখা লাগবে। তো নিয়মিত কনস্ট্যান্ট পোস্ট রাখবেন যাতে অডিয়েন্স সক্রিয় থাকে,
এবং ট্রাফিক বজায় থাকে। তো যেহেতু আমরা বুঝতে পারছি ব্লকটি কি, তাহলে আমরা একটি ব্লগ সাইট করি এবং ব্লগ সাইটটিকে আমরা কিভাবে পোর্টফোলিও সাইট হিসেবে নিজেদেরকে দেখানো যায় সেটা আমরা ট্রাই করি। ঠিক আছে? তো আমাদের লাকি আপু যে ছিলেন, লাকি আপুকে আমি একটু আনমিউট করি। লাকি আপু আনমিউট করেন। ও সরি, লাকি আপু আনমিউট করেন। জি স্যার, করছি। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। অ্যাপ্রুভ করেন। তো আমরা তাহলে এখন শুরু করি। ওকে। ওকে, আমরা মোটামুটি সাইজ করে নিয়েছি মেবি। ওকে। তো আমরা যদি এখানে থাকি, আমরা মোবাইলেও কিন্তু সেম কাজ করব। তো আমরা গুগলে যাব, মোবাইলেও সেম করব, গুগলে যাব। গুগল থেকে আমরা আমরা গুগল ক্রোমে যাব। মোবাইল থেকে কি করব, গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে গুগল লিখবো, তারপরে ডেস্কটপ মোডটি আমরা অন করে নিব। ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে একটু বড় করে নেই। তো এখান থেকে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে ব্লগার্স লিখব। ঠিক আছে? আমরা কি লিখবো, আমরা ব্লগার্স লিখব। আমরা ব্লগার্স লিখলেও হবে, আর এতগুলো আমরা ওপেন রাখবো না। ঠিক আছে? তো আমরা ব্লগার্স যে আছে, ব্লগার্সে ক্লিক করব। এখান থেকেও যেতে পারি, অথবা 9 ডটস দেখতে পাচ্ছি, 9 ডটসে ক্লিক করে আমরা যদি একটু নিচে যাই, একটু নিচে গেলে আমরা এখানে ব্লগার্স পেয়ে যাব। একটু উপরে উপরে। মেবি। হ্যাঁ হ্যাঁ, ওই যে বুকস এর পাশে। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, পাশে, বাম ডান পাশে। এই যে বি ব্লগার দেখতে জি। পাচ্ছি, এদিকেও যেতে পারি, এদিক দিয়েও যেতে পারি, অথবা এখানেও যেতে পারি, যেদিক দিয়ে খুশি যেতে পারি। তো আমরা এখানে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে আমরা রাইট সাইডে এখানে সাইন ইন অপশন দেখতে পাচ্ছি। একটু বড় করে দেই, বারবার বড় করতে হবে, করার কিছু নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন অপশন আছে। আমরা কি করব, সাইন ইনে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার ওয়েবসাইট
বা ওনার জিমেল, এখানে ক্লিক করছি। তারপরে নেক্সট বাটন যে আছে আমরা ক্লিক করছি। আপনার, এটাই আপনার না? তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করি, ওকে এটা না। তারপরে ক্লিক, আপনার পাসওয়ার্ডটি দিবেন। ইমেলের? হ্যাঁ, ইমেলে পাসওয়ার্ড। জি স্যার, দিচ্ছি। যদি ঠিক থাকে, ওকে, তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। তো আমরা এটা আপাতত স্কিপ করি। মেবি আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে কি লেখা আসছে, যে আপনার ব্লগের একটি নাম দেন। তো আমরা যে কোনো নাম দিতে পারি। আপনার কোনো, স্যার পুরো মনিটর দেখা যাচ্ছে না। আমরা কি পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি না? এখন তো মোটামুটি পরিষ্কার দেখা যাওয়ার কথা। আর বেশি বড় করলে তো আমরা পরিষ্কার দেখতে পারবো না। পরিষ্কার দেখতে পাচ্ছেন না? একটু উপরে উঠালে তো আমি এখানে ক্লিক করতে পারবো না, এইটুকু আমার অন্য জিনিস আছে। ঠিক আছে, নিচের দিকে তো কিছু নেই। তো আমরা নিজের ব্লগের একটি ছবি দিব বা একটি লেখা দিব। তো আপনি নিজের ব্লগের কি নেম দিতে চান? তো আপনি যেরকম নাম দিতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটারের জন্য দিতে চান, হতে পারে লাকি ডিজিটাল সলিউশন হতে পারে, তারপরে হতে পারে লাকি ডিজিটাল এজেন্সি। এরকম যে কোনো নাম আপনি দিতে পারেন। আপনি কি দিতে চান, যে কোনো একটি নাম দিয়ে দেন। আমরা কিন্তু যে কোনো টাইমে এগুলো চেঞ্জ করতে পারবো। আর আপনি দেন এখন তাহলে। আপনার যেটা খুশি লেখেন, আপনার কাছে তো কিবোর্ড আছে, আপনি লিখে দেন। আমরা যে কোনো টাইম এটা কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। ডিজিটাল। এজেন্সি দিতে পারেন, আপনার খুশি। এটা বড় হাতের দেন। ডিজিটালের ডি বড় হাতের দেন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি উনি এটার নাম দিয়েছেন। এটা কিন্তু আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবো। পরে নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। এরপরে আমাদের ইউআরএল আমরা সিলেক্ট করব। ইউআরএল আমরা কি ক্লিয়ার হচ্ছি, ইউআরএল টা কি? যেটা দিয়ে সার্চ দিলে সবাই আপনার ওয়েবসাইটটি দেখতে পারবে। ঠিক আছে। এখন এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এইটুকু অলওয়েজ থাকবে, যেরকম ডট কম থাকে এটা কিন্তু থাকবে। এটাকে কি বলে, এটা হলো সাবডোমেন। আমরা গুগলের সাবডোমেন ইউজ করছি দেখে এটা কিন্তু ফ্রি। আমরা সবাই ক্লিয়ার? ওকে, আমরা বুঝতে পারছি। তো আমরা এখানে কি দিতে পারি, আপনি যা খুশি তা দিতে পারেন, সেটা কিন্তু ওভাবেই থাকবে। তো আমি আপনাদের একটা বলবো যে আমরা যে নামটা দিব আমরা নর্মালি চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না? মনে করেন আমি আমারটা দিয়েছি সুদীপ সরকার, এই নামটা যে দিয়েছি, আমি কিন্তু নাম পেয়ে গেছি। ঠিক আছে। তো আমি যে পর্যন্ত নামটা না চেঞ্জ করব, অন্য কেউ কিন্তু সেটি ব্যবহার করতে পারবে না। ধরেন আমি আজকে হঠাৎ করে আমি চেঞ্জ করে দিলাম সুদীপ সরকার ওয়ান, আমার নামটা চেঞ্জ করে দিলাম সুদীপ সরকার ওয়ান। হঠাৎ করে একজন সুদীপ সরকার ডট ব্লগস্পট ডট কম নিয়ে নিল। তো আমি তখন ব্লগস্পট সুদীপ সরকার ডট ব্লগস্পট ডট কম নিতে পারবো। আপনি মনে করেন আপনার ইচ্ছা হয়েছে আপনি সুদীপ সরকার নেবেন, নিতে পারবেন।
আপু কি নিতে পারছেন? না, কেন নিতে পারছেন না? অ্যাভেলেবেল নেই, এটা কারণ এটা কিন্তু ইউজ হয়ে গেছে। ইউজ হয়ে গেছে, ঠিক আছে। এই এখন জন্য। যদি আমি আমারটা চেঞ্জ করি তাহলে কিন্তু আপনি নিতে পারবেন। তো আমরা কি করব, আমরা যদি আমাদের নেমের কাছাকাছি একটা পাই, আমরা ট্রাই করব সেটা যাতে না চেঞ্জ করি, ঠিক আছে। কি জি। জন্য না চেঞ্জ করি বুঝতে পারছি? আপু বুঝতে জি, পেরেছেন এখন তাহলে? বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তাহলে আপনার পছন্দসই একটি দেখেন, আমরা কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি, এবং সবগুলো ছোট অক্ষরে দিব, কোনো স্পেস না দিয়ে, যেটা খুশি দিবেন। ওকে, লাকি খাতুন 01 নাকি? ওকে, লাকি খাতুন অলরেডি আছে। তাহলে আপনি এটা দিতে চাচ্ছেন? লাকি আপু, আপনি কি এটা দিতে চাচ্ছেন? স্যার, এটা দিয়ে দেখলাম যে আসে কিনা। আপনি যেটা খুশি দেন, আপনার মনের মতো করে দেন। যেটা আপনার অলওয়েজ মনে থাকবে। আর একটা কাজ করতে পারেন, লাকি ডিজিটাল দিয়ে দেখেন। এটা, ও, এটা আসবে না। এটাও আছে অলরেডি। আর একটা কাজ করেন, খাতুন লাকি দিয়ে দেখেন তো। না, এটা বাদ দেন, খাতুন লাকি দিয়ে দেখেন। না না, খাতুন লাকি দিয়ে দেখেন। ও, আমি দেখে দিচ্ছি। ডিজিটালটা কেটে দিই। হ্যাঁ, হ্যাঁ, খাতুন লাকি দিয়ে দেখেন। বানান ভুল করছেন নিজের নামের নাকি? খায়ুন? এই যে, না, খাতুন লাকিও ব্যবহার করা হয়ে গেছে। না, এখানে তো অ্যাভেলেবেল। ও ও, না, অ্যাভেলেবেল। ইজ অ্যাভেলেবল, তাহলে আমাদের কিন্তু এটা অ্যাভেলেবল আছে। তাহলে এটা ব্যবহার করি জি। নাকি? জি। ওকে, তাহলে আমরা এটা নেক্সট বাটনে ক্লিক করলাম। তাহলে এটা হয়ে গেল। তো এখানে আমরা একটা ডিসপ্লে নেম দিয়ে দিব, যেটা আর কি উপরে থাকবে। এখানে আপনার ফুল নামও দিতে পারেন, যেমন লাকি খাতুন ডিজিটাল মার্কেটার, যেরকম খুশি আমরা দিতে পারি, ঠিক আছে। 15,000 দেবো স্যার? জি, যা খুশি দিতে পারেন। এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো এখন আবার একটু আজান হবে, আজানের সাউন্ড শুনছি। আজান হবে মনে হয়। তো আজান, তো আমি একটু মিউটে যাচ্ছি। তো এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা কি করতে পারি, সবকিছু কিন্তু আমাদের চেঞ্জ করা যায়। তারপর আমরা ফিনিশ যে বাটন আছে, ফিনিশ বাটনে আমরা ক্লিক করছি। তো আমাদের সুন্দর মতো একটি ব্লগ পেজ রেডি হয়ে গেল, ঠিক আছে। আমরা এখানে পোস্ট দেখতে পাচ্ছি, স্ট্যাটাস দেখতে পাচ্ছি, কমেন্ট দেখতে পাচ্ছি, এঙ্গেজ দিতে পারছি। পোস্টের মধ্যে আমরা পোস্ট করব, স্ট্যাটস এর মধ্যে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্টের কিরকম সবাই ক্লিক করছে কিনা। কমেন্টের মধ্যে সবার কমেন্ট দেখতে পারবো, আর্নিংস এর মধ্যে যখন আমাদের আর্নিং আসবে সেটা আমরা দেখতে পারবো। পেজেস এর মধ্যে আমরা পেজ যেগুলো আছে সেগুলো আমরা আসবে। পেজ পেজেস এর মধ্যে আমরা পেজ রেডি করব। লেআউট এবং থিম আমরা একটু পরে দেখব। সেটিংস এর মধ্যে আমরা একটু পরে আসছি। ফার্স্টে আমরা একটা পোস্ট রেডি করব।
পোস্ট রেডি করার জন্য আমাকে জিজ্ঞেস করতে হবে, আম, লাকি আপু আপনার কি একটি গিগ আছে? জি আছে। ভেরি গুড, আমার জন্য বেটার হলো। তো আমরা একটু গিগের একটা, গিগ কি এই পাশে আছে নাকি অন্য না, জায়গায়? গিগটা একটু নিয়ে যান আমাকে। এটা কাটা যাবে না, এটা কাটা যাবে না। না কেটে আপনি হ্যাঁ ক্লিক করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখন, আমরা এখান থেকে থ্রি ডটস থেকে আমরা মাই বিজনেসে ক্লিক করব, পরে আমরা গিগসে ক্লিক করব। একটা পোস্ট হয়ে আছে, তাই না? স্যার এটা তো বাদ হয়ে গেছে। ওকে, এটা বাট হয়ে গেছে। তো আমরা এই গিগটাকে মার্কেটিং করব, ঠিক আছে? তো প্রভিউ ক্লিক করছি। তো এই গিগটাকে আমরা কি করব, আমরা সবার সামনে তুলে ধরব। সবাই দেখতে পাচ্ছি। এই পিকটা কি আপনার কাছে এসইও করা আছে অলরেডি? জি স্যার। ভেরি গুড, আমাদের জন্য আরেকটু বেটার হলো। তো আমরা এখন এই গিগটা কি করব, আমাদের পোস্টের মধ্যে রাখবো। তো পোস্ট করার জন্য আমরা কি করব, ফার্স্টে আমরা এখানে নিউ পোস্ট দেখতে পাচ্ছি। নিউ পোস্টে আমরা ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের টাইটেল চাইবে, টাইটেল আছে আমাদের কাছে। দেখেন টাইটেল কিন্তু এখানে লেখা আছে, তাই না? টাইটেলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে আমাদের বাকি জিনিসগুলো লিখব। আমরা একটা কাজ করি, আমরা এখানে ফার্স্টে আমাদের ছবিটি দেই। তো ছবি দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে মোটামুটি সবই জানি। তো ফার্স্টে ছবিটা দেওয়ার জন্য আমরা এখানে থ্রি ডটসে ক্লিক করব। থ্রি ডটস থেকে আমরা এখানে ছবিটা নেওয়ার জন্য এখানে ইনসার্ট ইমেজ দেখতে পাচ্ছি। সবাই ইনসার্ট ইমেজে ক্লিক করব। পরে আপলোড ফ্রম কম্পিউটার দেখতে পাচ্ছি, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। অ্যালাউ কুকিজে ক্লিক করি, অ্যালাউ। ব্রাউজে ক্লিক করব। তারপরে আপনি আমাকে আপনার গিগ ইমেজটা নিয়ে এসে দেন। ওকে, ভেরি গুড। তো আমরা এটাকে কপি করে নিলাম। আমাদের সুন্দর মতো ছবিটি চলে আসলো, ঠিক আছে? তো এখানে আমরা একটি গিয়ার আইকন দেখতে পাচ্ছি। এই যে চাকার মতো আইকন আছে, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটি অল্টার টেক্সট আসে। তো অল্টার টেক্সটটি কি? ধরেন কোনো একটি কারণে আমাদের এই ইমেজটা দেখা যাচ্ছে না, তখন এই অল্টার টেক্সটটি কিন্তু দেখা যাবে। তো আমরা কোনটি ব্যবহার করব, আমরা একটু আগে যে টাইটেলটি ব্যবহার করেছিলাম সেটি আমরা ব্যবহার করব। তো আমরা টাইটেলটি নিয়ে নিলাম। একইভাবে টেক্সট টাইটেল আমরা কি দিব, সেই জিনিসটি আমরা এখানে পোস্ট করে দিলাম। ক্লিয়ার হয়েছি? এখন আমরা কি দেখতে পাচ্ছি, সাইজটি কিন্তু একটু ছোট। সাইজটি যদি একটু বড় হতো দেখতে ভালো হতো না? তো আমরা লার্জ যে আছে সেটা একটু দিয়ে দেখি। যদি লার্জটি আমার বেশি ছোট লাগে তখন আমরা এক্সট্রা লার্জও করতে পারবো। তো আমরা আপডেট ক্লিক করি, দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু ভালোই লাগছে। তারপরে আমরা অন্য যে গুলো আছে ওগুলো আমরা নেই। সবগুলো কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিই। তো সবই তো আমাদের হয়ে গেল, সব দিয়েছি। আমাকে একটু সবাই মেসেজে জানাবেন এই টুলগুলোর কাজ কি আমরা মোটামুটি জানি, ফরম্যাটিং করা। যদি না জানি আমি আপনাদের সবাইকে বুঝিয়ে দিব। লাকি আপু জানি?
জি স্যার, এগুলো জানি। যেমন এগুলো আমার যদি এটাকে আমি বোল্ড করতে চাই, এখান দিয়ে প্যারাগ্রাফে ক্লিক করে এটাকে আমি মেজর হেডিং করব। ঠিক আছে, এগুলো তো আমরা জানি তাই না? তো এগুলো নিয়ে তো আমার অত দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, তো আমার যেটা কি দরকার, আমার দরকার হলো ধরেন আমরা তো সবই পেয়েছি কিন্তু কি পাইনি, আমার যে গিগে যাবে সেটার কোনো ব্যাকলিংক কিন্তু আমরা প্লেস করলাম না তাই না? তো আমাদের এরকম যদি ব্যাকলিংক প্লেস করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই গিগটা সর্বা হয়ে যেত তাই না? তো আমরা এই ব্যাকলিংকটা মানে আমার ফাইবারে গিগে যাতে যায় এরকম যদি একটি লিংক করতে পারতাম, সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেই জন্য আমাদের ফার্স্টে কি দরকার, আমাদের এখানে এসে এইটার লিংক দরকার। তো লিংক করার জন্য আমরা এখানে আসব, এখানে গিয়ে শেয়ার ইওর গিগ দেখতে পাচ্ছি ডান সাইডে। যদি আমার কার্সর খুঁজতে সমস্যা হয়, এই যে শেয়ার ইওর গিগ আমরা দেখতে পাচ্ছি। তো শেয়ার ইওর গিগে আমি লাল দাগ দিয়েছি, মেবি আমরা সবাই বুঝতে পারছি। তারপরে আমরা কপি লিংক দেখতে পাচ্ছি। তো কপি লিংকে আমরা কপি লিংকে ক্লিক করলে আমাদের পুরো গিগটি কপি হয়ে যাবে। এরপরে আমরা কি করব, মনে করেন লেটস গেট স্টার্টেড এ ক্লিক করলে আমাদের সেই গিগে চলে যাবে। তো সেজন্য আমরা কি করব, ফার্স্টে আমরা এই থ্রি ডটসে ক্লিক, ঠিক আছে? তো আমরা তাহলে থ্রি ডটসে ক্লিক করি। থ্রি ডটসে ক্লিক করলে এই জায়গায় আমরা একটি আলপিনের মতো জিনিস দেখতে পাচ্ছি। তো এই আলপিনে আমরা ক্লিক করব। ঠিক আছে, তাহলে আলপিনে ক্লিক করি। তো এই দুই জায়গায় ক্লিক করলে আমার কাছে কি চাচ্ছে, একটি লিংক চাচ্ছে। তো লেটস গেট স্টার্টেড আমরা দেখেছি এবং আমরা লিংকটা দিয়ে দিলাম। তো লিংকটি যদি পেস্ট করে দেই, তারপর এখানে আমরা দুটো অপশন পাচ্ছি। কি কি অপশন? একটি হলো যে ওপেন ইন এ নিউ ট্যাব, তার মানে কি, আমরা যদি এখানে ক্লিক করি নতুন আলাদা একটি ট্যাবে আমাকে ফাইবার এ নিয়ে যাবে। তো সেটা আমরা করতে পারি না, তাহলে আমরা এটা দিয়ে দিলাম যে আমার এই ট্যাবে না করে নতুন একটি ট্যাব খুলবে। আরেকটি হলো অ্যাড নো ফলো লিঙ্ক। তো এটা আমরা ক্লিক করব না, নো ফলো দিলে আমাদের গুগল এ এই জিনিসটি আর কি আসবে না, গুগলের সিআরপি তে আসবে না, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসবে না। তো এটা আমরা অ্যাড করব না। পরে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আমাদের একটি লিংক হয়েছে, বুঝতে পারছি হয়েছে। তো আমরা এরকম আমরা হায়েস্ট কয়টা করব, হায়েস্ট কিন্তু 5টা এবং গুড হলো 4টা, বুঝতে পারছি, এর বেশি কিন্তু না। তো আমি আপাতত, আমাদের সময় যেহেতু কম, আমরা এখানে 3টা দেই। এভাবে করে আমরা দিতে পারবো না। এখন দেখেন আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন একটা জিনিস বাকি আছে কি, আমরা যদি আমাদের গিগের মধ্যে দেখি আমরা সবই দিয়েছি কিন্তু আমরা কি দেইনি, আমাদের কিওয়ার্ড গুলো দেইনি। তো কিওয়ার্ড গুলো কিন্তু আমাদের গিগের মধ্যে বা আমাদের ব্লগ পেজের মধ্যে দেওয়া যায়। তো কিভাবে দেওয়া যায় সেটা আমরা দেখি। এগুলো আমরা কপি করলাম। আমরা কয়টা কিওয়ার্ড দিতে পারি, আমরা অগণিত কিওয়ার্ড দিতে পারি। তো কিওয়ার্ডটা কোথায় দিব,
আমরা এখানে লেভেল দেখতে পাচ্ছি, লেভেলের মধ্যে আমরা কিওয়ার্ডটি দিব। তো আমরা লেভেলটা ক্লিক করি, এবং এখানে কি লেখা আছে, প্রতিটি কিওয়ার্ড ভাগ হবে কি দিয়ে, কমা দিয়ে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আমরা এটাকে পেস্ট করি, এবং প্রতিটি কিওয়ার্ড কি দিয়ে কমা, কি দিয়ে সেপারেট করব আপু? কমা দিয়ে। কমা দিয়ে। বিল্ডিং, বিজনেস লিডস, আমাদের হয়েছে। তো আমি যদি এর লেভেলটা বন্ধ করে দিই, দেখেন আমাদের সুন্দর মতো এসেছে। মেবি আমাদের দেখতে পাচ্ছি সুন্দর মতো লেখা হয়েছে। তো এখানে কিন্তু আমরা ইনফিনিটিভ অ্যামাউন্ট অফ দিতে পারি। ঠিক আছে। তারপরে আমরা যদি নিচে আসি, এখানে আমাদের লোকেশনটা দেখাতে পারি। তো আপু এখন কোথায় আছেন? আর যশোর। আমরা যশোর লেখেন আপনি? বাংলাদেশ। বানান ভুল করি আমি, আপনি লেখেন যশোর। যশোর লিখে আমরা এন্টারে ক্লিক করব। এন্টারে যদি ক্লিক করি, আমরা এখানে যশোর পেয়ে গেছি। অটোমেটিক কিন্তু চলে আসবে, কারণ লোকেশনটা পেয়ে গেছি, লোকেশন কিন্তু পেয়ে গেছি। তো এভাবে করে আমরা, অপশন আর কিছু নেই এখানে। ঠিক আছে। তো আমরা কিন্তু সবকিছু পেয়ে গেছি। তারপর আমরা কি ক্লিক করব? পাবলিশে ক্লিক করব, তারপরে কনফার্মে ক্লিক করব। তাহলে আমরা দেখে নিলাম একটি সুন্দর মতো পোস্ট কিভাবে করতে পারি। এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লগ পোস্টে, এবং আপনার নাম দেখতে পাচ্ছেন, ব্লগ পোস্টের নাম। জি। এটা শুধু আপনি না, আপনার যে কাউকে আপনি যদি সার্চ দেন, এটা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে। বুঝতে পেরেছি? তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আরো সুন্দর করা যায়। কেন, কেমন করে সুন্দর করা যায় এটা তো আশা করি জানি। ঠিক আছে। লেখা সুন্দর করা যায়, লেখা বড় করা যায়, বড় করা যায় না? এবং এখানে যদি আমরা ক্লিক করি, কোথায় যাবে? ফাইবারে। আপনার গিগের মধ্যে যাবে। শুধু ফাইবারে না, আপনার যে গিগ আছে, গিগের মধ্যে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা কাজ কমপ্লিট হলো। তো আর কি কি করা যায়, আমরা একটু সেটিংসে যাব। সেটিংসে গিয়ে দেখি আমরা আর কি কি করতে পারি। আমরা আমাদের নাম চেঞ্জ করতে পারি, টাইটেল করতে পারি, ডেসক্রিপশন আমরা যে কোনো কিছু দিতে পারি। যেমন মনে করেন আমরা এখানে দিয়ে দেই, মনে করেন এটা দরকার কি, আমরা এখানে যাই। অত কষ্ট না করে আমরা যে আমাদের ফাইবারে যে বায়োটা আছে, ওটাও দিয়ে দিতে পারি, সমস্যা তো নেই। আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম। আমাদের ব্লক ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। অ্যাডাল্ট কন্টেন্ট যদি আমরা দেই, মানে অ্যাডাল্ট কন্টেন্ট আমরা আর বুঝি। জি আপু? ডেসক্রিপশনে কি আরো কিছু অ্যাড করা যাবে? হ্যাঁ, আপনার যা খুশি দিতে পারবেন। আমাদের কিন্তু ফ্রেন্ড 500 গ্রুপ। ক্যারেক্টার আছে। ঠিক আছে। আমরা যে জি কোনো আমি। মুহূর্তে এটা চেঞ্জ করতে পারি। ঠিক ও, আছে। তারপরে যদি আমরা অ্যাডাল্ট কন্টেন্ট দিতে চাই, তো অ্যাডাল্ট কন্টেন্ট দিলে কিন্তু আমাদের এটাকে অন করে দিতে হবে যে আমরা 18+ কন্টেন্ট দিচ্ছি। ঠিক আছে। আর যদি 18+ কন্টেন্ট না দিই, তাহলে এটা আমরা অফ করে দিব।
তারপরে আমরা এখানে প্রাইভেসি পলিসি আমরা রেখে দিয়েছি প্রাইভেসি, এটা আমরা অন থাকবে। তারপর ব্লক অ্যাড্রেস আমরা কি করতে পারি আপু, যে কোনো মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? অ্যাড্রেস কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, আমি তো বললাম আপনাকে যে কোনো, এটা তো আমি একটু আগেই বললাম, আমরা যে স্যার, কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। ও ইউআরএল চেঞ্জ করা যাবে না? না, ইউআরএল চেঞ্জ করা যাবে। ইউআরএল আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি, কিন্তু আমি আপনাকে একটু আগে বললাম আপনি ইউআরএল নিয়েছেন, সে ইউআরএল যদি অন্য কেউ নিয়ে নেয় সেটা আপনি নিতে পারবেন না। জি। ঠিক আছে? এখন আপনার খান লাকি আছে, আর অন্য কেউ যদি খান লাকি নিয়ে নেয় সেটি কিন্তু আপনি নিতে পারবেন না। সেটি আমি আপনাকে বুঝিয়েছিলাম। ঠিক আছে আপু? জি। তো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, কিন্তু আমি বললাম যে এটা চেঞ্জ করব না যদি এটা ভালো পেয়ে যাই। ঠিক আছে? কারণ আমি যেমন সুদীপ সরকার চেঞ্জ করব না, কি কারণে চেঞ্জ করব না, ওরকম কিন্তু আমি আর পাবো না। পাবো? আমি পাবো না। না। তো আমরা এভাবে চেঞ্জ করব না, যদি পেয়ে যাই তো পেয়ে গেলাম। তো আমরা এগুলো অন রাখছি। তো আমাকে, আমি যদি কাউকে আমার ব্লগ পোস্টে ইনভাইট করি, আমরা এখান থেকে ইনভাইট মোড অথরসে অ্যাড করব। মনে করেন স্যারকে যদি আপনি, মানে আমাকে অ্যাড করতে চান, ইনভাইট মোড অথরসে দিবেন, তখন আমরা এই জায়গায় দেখতে পারবো আপনার ব্লগে কে কে ইনভাইট আছে, ঠিক আছে? এবং কেউ যখন আপনার ব্লগে আসবে বা ইনভাইট রিকোয়েস্ট দিবে, এখানে কিন্তু দেখতে পারবে। ঠিক আছে? বাকি এখানে আহামরি কিছু নেই। আরেকটি হলো আমরা আমাদের ফার্স্ট পেজে ম্যাক্সিমাম কয়টি পোস্ট একসাথে দেখতে পারবো। আপাতত কয়টা দেওয়া আছে? 7টা। তো এটাকে ম্যাক্সিমাম কত করা যাবে? ম্যাক্সিমাম ইনফিনিটিভ করা যায় যতগুলো আপনি দেখতে চান। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আপনি যদি জি। ম্যাক্সিমাম 1000 পোস্টও দেন, এটা কিন্তু আপনাকে শো করবে। ক্লিয়ার হয়েছি? জি। আশা করি ক্লিয়ার হয়েছি। তো এতগুলো তো আমাদের এক পেজে দেখালে দরকার নেই। তারপরে আমরা এখানে আর ওরকম কিছু নেই। কমেন্ট লোকেশন, কমেন্ট, এগুলো আমরা কমেন্ট মডারেশন আমরা অলওয়েজ নেভার দিয়ে রাখবো, না হলে কিন্তু আমাদের কোনো কমেন্ট শো করবে না যে পর্যন্ত আমরা ওটাকে অ্যাপ্রুভ না করি। ঠিক আছে? আর ইমেল যেগুলো আছে এগুলো আমরা সবাই বুঝতে পারছি, এগুলো আর ওরকম আহামরি কিছু নেই। টাইম জোন আমরা একটু ঠিক করে নিব, টাইম জোনটা আমরা বাংলাদেশে দিব। এটা হলো ঢাকারটা, ঢাকারটা দিতে হবে 6 GMT প্লাস 600 আর কি এখানেই আছে। ঢাকা উপরে স্যার, একদম, হ্যাঁ। স্ট্যান্ডার্ড টাইম ঢাকা। তো আমাদের টাইমটা চেঞ্জ করে নিব, তাহলে কিন্তু হয়ে গেল। এরপরে আমাদের ডেট তো ঠিক আছে। তো এভাবে করে আমাদের মোটামুটি কিন্তু সেটিংস কমপ্লিট। ওকে? তো আমরা আমাদের পুরো ব্লগ সাইটের সেটিংসটা কমপ্লিট করে ফেললাম। আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট। তো স্যার এটা হয়ে গেল। এটা কিন্তু হয়ে গেল। তো এখন আমরা একটু যাই, আমরা একটু থিমসে যাই। থিমসে গিয়ে দেখছি যে এখানে কিন্তু ফ্রি কিছু কালারফুল আছে, আর এখানে কিছু অন্য টাইপের কালার গুলো আছে, ঠিক আছে? তো আমরা এগুলো ফ্রি গুলো ব্যবহার করতে পারি। তো মনে করেন আপনার কালারটা এরকম চাচ্ছেন, তা আমরা ক্লিক করবো এখানে, কালারে ক্লিক করে আমরা মনে করেন অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা এখানে, সরি, তারপরে আমরা এখানে একটু নিচে যাই, ভিউ ব্লগে ক্লিক করলে দেখছি চেঞ্জ হয়েছে। তো আমরা এভাবে জি। চেঞ্জ করতে পারি। এখন মনে করেন আরেকটু যদি চেঞ্জ করতে চাই, এগুলো যেহেতু ফ্রি, বেশি আমরা কিছু চেঞ্জ করতে পারি না, আমরা কাস্টমাইজেশনে ক্লিক করলে আমরা সর্বাধিক, একটু বড় করতে হবে এই জায়গাটা, তার একটু পরে বড় করি, উপরের ছবিটা চেঞ্জ করতে পারি, এটার কালার কিছুটা চেঞ্জ করতে পারি, আর কিছু আর কি ওরকম নেই। এটার সাইজটা চেঞ্জ করতে পারি, আর
ট্রান্সপারেন্সি যেটা আছে উপরে যে যেগুলো আছে এই কালার গুলো আর কি আমরা চেঞ্জ করতে পারি, আর কিছু চেঞ্জ করা যায় না। তো আমরা মোটামুটি বুঝতে পারছি এটা এরকম আছে। তো আমরা একটু, এখানে ওরকম কিছু নেই আর কি বেশি, ফ্রি এর মধ্যে ওরকম বেশি কিছু নেই। তো আর কি কি আছে স্যার? তো আমি আপনাদের একটা ফ্রি এর মধ্যে পেইড থিম আপনাদের দেখাই, যেটার মধ্যে ফ্রি, পেইড বলতে আমরা কি বুঝি, থিম গুলো পেইড থিম গুলো প্রতিদিন সফটওয়্যার গুলো দেয়, আর সফটওয়্যার সার্ভিস গুলো দেয়, কিন্তু এই ফ্রি থিম গুলোর মধ্যে সফটওয়্যার সার্ভিস গুলো দেয় না। ঠিক আছে, কিন্তু রানিং আছে। এরকম একটি থিম আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। তার আগে আমাকে একটু, মোবাইলে যারা ইউজ করছেন তারা একটু বলেন, আমরা কি সবাই জিপ ফাইল কিভাবে আনজিপ করতে হয় আমরা কি সবাই জানি? মোবাইলে যারা আছেন, মোবাইলে যারা আছেন তারা কি আনজিপ করতে পারেন? ওকে, আব্দুল ভাইয়া পারেন, বাকিরা পারেন। আমরা কিন্তু খুব ইজি জিনিস, যদিও আমার অনেক স্টুডেন্ট পারে না। একটু বলেন, যদি না পারেন আমি সফটওয়্যার দেখে দিচ্ছি। ওকে, আমরা অনেকজন পারি না। আমরা যদি এখানে অনেক সফটওয়্যার আছে, যেমন আমাদের উইনজিপ সফটওয়্যার আছে, ঠিক আছে? উইনজিপ ফর অ্যান্ড্রয়েড, নামটা কি জানি ছিল। এই যে দেখেন, উইনজিপ ফর অ্যান্ড্রয়েড যদি ক্লিক করি, এটা একটা সফটওয়্যার আছে। আরো একটা সফটওয়্যার আছে, আরো একটা সফটওয়্যার আছে, জিপ রার, নামটা মনে পড়লো, রার ফর অ্যান্ড্রয়েড। তো এই দুটো যে সফটওয়্যার আছে, এটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা রার ফাইল এক্সট্রাক্ট করতে পারি। আমরা যারা মোবাইলে আছে তারা বুঝতে পারছি, একটু ইউটিউবে দেখে নিলেই আমরা বুঝতে পারবো, খুবই ইজি। আর পিসিতে যারা আছে তারা তো আমি এখনই দেখিয়ে দিব, পিসিতে আরো বেশি ইজি। তো আমরা জাস্ট ফাইলটা, এগুলো, এই সফটওয়্যার গুলো একটু ডাউনলোড করে দিব, ঠিক আছে? আর যারা পিসিতে আছি তাদের পিসির মধ্যে অলরেডি থাকে, তাও যদি খুবই ইন্টারেস্টেড হন আপনারা উইন্ডার ডাউনলোড করে নিন, উইন্ডার লাগে না। তারপর যদি চান উইন্ডার যে আছে আমরা ডাউনলোড করে দিব। দেখি আপুর জন্য দরকার পড়ে নাকি পড়ে না। তো আমরা ফার্স্টে কি করব, আমাদের একটি সফটওয়্যার লাগবে বা একটি আপনাদের থিম আমি দেখাবো। আগে আমাকে বলেন, মোবাইল রাখি বুঝতে পারছেন আমাদের কোন সফটওয়্যার নামাতে হবে ফার্স্টে? আমরা বুঝতে পারছি যে রার, এটি সফটওয়্যার নামানো লাগবে কি করার জন্য? আমাদের জিপ ফাইলটি আনজিপ করার জন্য। আমরা মোবাইল যারা ইউজার তারা বুঝতে পারছি, আমরা ক্লাসটা কিন্তু সম্পূর্ণ মোবাইলে করতে পারি। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। আমরা মনে করেন এখন গুগলে এসে লিখবো হলো সোরা টেমপ্লেটস। কি লিখবো? সোরা টেমপ্লেটস। সোরা টেমপ্লেট যদি লিখি, এখানে কি লেখা আছে আপু? নিড মেক, নিড হ্যাঁ, মেক ব্লগ টেমপ্লেট। নিড মেক ব্লগার টেমপ্লেট। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, এবং আপনি, আমি একটু বড় করে দেই। আমরা দেখতে পাচ্ছি ফ্রি আর পেইড এর মধ্যে পার্থক্যটা কি। দেখেন তো ফ্রি আর পেইড এর মধ্যে কি কি আছে। দেখতে পাচ্ছি ফ্রি এর মধ্যে আমাদের কিছুই নেই, পেইড এর মধ্যে আমাদের অনেক কিছু আছে, ঠিক আছে? কিন্তু আমরা লাস্টে তাও কি করতে পারি? ফ্রিতে অ্যাটলিস্ট ডাউনলোড করতে পারি, ঠিক আছে? তো আমরা যেহেতু ডাউনলোড করতে পারি, এটি হলো আমাদের পজিটিভ দিক, ঠিক আছে? তো আমাদের এইটাকে ডাউনলোড করতে কোনো টাকা দেওয়া লাগছে না, তো আমরা কি করব? এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নিয়েছি এবং এটাকে বড় করে নিই।
তো আপুর কোনো সফটওয়্যার লাগছে না, তো আমরা এটাকে ডবল ক্লিক করলেই হবে। আমি একটু বড় করে দেই, তাহলে আমরা একটু ক্লিয়ার হবে। যারা মোবাইলে আছেন তারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? যারা মোবাইলে আছেন মেবি ক্লিয়ারলি দেখতে পারার কথা। আপুকে একটু জিজ্ঞেস করি, আপু বলেন তো এইগুলোর মধ্যে কোনটি সবচেয়ে একটু ডিফারেন্ট লাগে, বলেন তো। লোগো, নিড ম্যাক্স, এটা কি সবচেয়ে ডিফারেন্ট লাগে না? আপনাদের কি মনে জি হয়? স্যার, নিড রিভার্সন। যারা আছেন আপনি একটু বলেন, এটা ছাড়া অন্যগুলো সব প্রায় একই রকম দেখতে লাগে না? যারা চ্যাটে আছেন তারা একটু বলেন। হ্যাঁ, ভাইয়া বলছেন এডজ, এডজ ব্রাউজার। আর বাকিদের কি মনে হয়? যারা আছেন, হ্যাঁ সবাই বলছেন যে জি স্যার, বাকিগুলো সব একই রকম দেখতে লাগছে। তো আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেই, এইগুলো কিন্তু সব ওয়েবসাইট। ঠিক আছে, এগুলো কি? এগুলো সব ওয়েবসাইট। আর এই দুটো কি? ছবি, তাই না? তো আমাদের তাহলে কোনটা দরকার? আমাদের ওয়েবসাইট দরকার নেই, আমাদের ছবি দরকার নেই। আমাদের কি দরকার? আমাদের জিনিসটি দরকার, তাই না? তো আমরা, আমাদের যেটি দরকার এটি হলো একটা এক্সএমএল ফাইল। এটি কি ফাইল? একটি এক্সএমএল ফাইল। আমরা যারা মোবাইলে আছি তারা যদি এরকম বর্ণনা করতে পারি, আমরা ওখানে কি দেখবো, ডট এক্সএমএল কোনটা। অন্য কিন্তু একটা অন্য ফাইল হবে না, শুধুমাত্র একটাই কি হবে, এক্সএমএল ফাইল একটাই থাকবে। বুঝতে পেরেছি? এক্সএমএল ফাইল একটাই থাকবে, অন্য সবগুলো আর কি দেখবেন এক টাইপের, একটাই একটু ভিন্ন থাকবে। তো এটাকে আমরা একটু কাট করে আমাদের ডেস্কটপে নিয়ে আসি, তাহলে মেবি আপনাদের জন্য ইজি হবে। তো আমি কাট করে কোথায় নিয়ে আসছি, আমি ডেস্কটপে নিয়ে আসছি। আর ডেস্কটপ ক্লিয়ার করবেন। একটা কথা মনে রাখবেন, ডেস্কটপে যদি বেশি কিছু রাখেন না, পিসি ওপেন হতে টাইম লাগবে। ঠিক আছে আপু? ডেস্কটপ অলওয়েজ এটা ফাঁকা ফাঁকা রাখবেন। তো আমরা এখন কি করব, আমরা এই জায়গায় এসে, সবাই ড্রপ ডাউন দেখতে পাচ্ছি এখানে? আপু জি। দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন? তো জি আমরা স্যার। এই ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পরে রিস্টোর দেখতে পাচ্ছি। জি। রিস্টোরে আমরা ক্লিক করব। তারপরে এখানে আপলোড দেখতে পাচ্ছি। আপলোডে আমরা ক্লিক করব। এখন আমরা কোথায় চলে যাব, ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে দেখেন অন্য কিছু নেই, শুধুমাত্র আমাদের সেই এজ ব্রাউজার দেখা যাচ্ছে, তাই না? জি। এই এজ ব্রাউজারে আমরা কি করব, ওপেন ক্লিক। আমরা কি এতটুকু, এতটুকু সবাই বুঝতে পেরেছি মেবি? তো আমরা এখন ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করলেই কেমন জানি একটা সমস্যা হয়ে যাবে দেখবেন, এবং ওর যে চেহারাটা আছে চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন কি হয়, এদিকে একটু খেয়াল করবেন। চেহারা চেঞ্জ হয়ে কি হয়েছে, কিছু দেখা যাচ্ছে? তা আপু কি মনে হয়, ও কি নষ্ট হয়ে গিয়েছে? পরিবর্তন হয়ে গেছে। তো আমরা একটু ব্লক পেজে ট্রাই করে দেখি। ব্লক পেজে গিয়ে দেখলাম ও কিন্তু একবারই চেঞ্জ হয়ে গেছে, তাই না? জি। দেখতে পাচ্ছি ও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের কি দরকার, আমাদের একটি লোগো দরকার, আর একটি ব্যানার দরকার। ঠিক আছে? তো আমরা লোগো আর ব্যানার কোথা থেকে বানাবো, আমাদের ক্যানভা থেকে রেডি করব। তো লোগো আর ব্যানার যে আমরা ক্যানভা থেকে রেডি করব, লোগো আর ব্যানার রেডি করার জন্য আমাদের কিন্তু সাইজ দরকার পড়বে। তো লোগো আর ব্যানারের সাইজটা আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? আমি যে সাইজটা বলবো
তার বাইরে কিন্তু আমরা 1 ফুটা আগাতে পারবো না। ঠিক আছে, আমি একটু বড় করে দিই তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। ছোট হয়ে গেছে আবার। তো আমি আপনাদের সাইজটি বলি, একটু সবাই মনোযোগ দিয়ে খাতায় লিখে রাখবেন। তো সাইজটি কি লোগোর? লোগোর সাইজ কত? লোগোর সাইজ হলো 150 ইন্টু 74। কত? 150 ইন্টু 74। সবাই ক্লিয়ার? আমার লেখা বোঝা যায় আপু? জি স্যার, বোঝা হচ্ছে। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমাদের এই উপরের যে ব্যারার, এটার সাইজটা কত আমরা দেখতে পাচ্ছি আপু? জি স্যার, 728 ইন্টু 90। 728 ইন্টু কত? 90। 90। তো আমরা কিন্তু এখানে 91 দিলে হবে আপু? না, এখানে আমার মনে হচ্ছে 728, দেখতে খারাপ লাগছে, 730 দিই, আসবে? তাহলে তো জায়গায় ধরবে না, বড় হয়ে যাবে। হ্যাঁ, শুধু বড় হয়ে যাবে না আপু, এটা শো করবে না। ঠিক আছে আপু, বুঝতে পারছি। আমার একটা স্টুডেন্ট এরকম করেছিল, 730 দিয়ে যাচ্ছে, কিন্তু স্যার বলছে স্যার আসে না কেন। তো ওটা সারা জীবনেও আসবে না, বুঝতে পারছি। তো আমরা তার এই মানে শিওর সাইজগুলো, করবে না। হ্যাঁ, শো করবে না। তো আমরা বিষয়টি বুঝতে পারছি। এবং কেউ যদি এখানে জি স্যার। আমাদের একটু বেশি অ্যাডভান্স স্টুডেন্ট হন এবং অ্যাড ব্লক ইউজ করেন, অ্যাড ব্লক ইউজ করলে কি অ্যাড দেখা যাবে? এটা কিন্তু একরকম অ্যাড। অ্যাড ব্লক ইউজ করলে কিন্তু এই অ্যাডটাও শো করবে না। বিষয়টি ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আমরা এখন একটি ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমরা সাইজটি নেই। তাহলে আমরা লিখি কত? 150 ইন্টু 74। ঠিক আছে, তারপর জি। আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে যাচ্ছে। এটা কিসের কিসের সাইজ? আমাদের লোগোর সাইজ। লোগো। কিন্তু এখানে আসবে সব দেখবেন ব্যানার টাইপের। ঠিক আছে, তো যে কোনো একটা সাইজ আমরা মোটামুটি নিয়ে নেই, কারণ আমাদের তো সময় নেই। ঠিক আছে, পরবর্তীতে আপনারা সুন্দর করে নিয়ে। আমরা মোটামুটি একটা নিয়ে নেই। অলরেডি 1:30 বেজে গেছে। ক্লিক করলাম, আসলো না। ক্লিক করলাম একটা, আসলো আরেকটা। ওটা ভালো আছিল। এটাই দিই, সমস্যা কি? আমরা এখানে লিখি হ্যাঁ, এটা আগে এটা আগে শুরু করে।
কালার ভালো লাগছে না। আমরা যদি কালার চাই আমরা একটা ওয়েবসাইটে যেতে পারি। কালার্স ওয়েবসাইটে গেলে আমরা অনেক টাইপের কালার পাবো। এইসব ওয়েবসাইটে গিয়ে আমরা অনেক টাইপের কালার পেতে পারি। মনে করেন একটা কালার নিলাম, এখান থেকে এই মাঝের কালারটা নিয়ে নেই, দেখি এই কালারটা আমাদের এটার সাথে যায়। দেখি এটা কেমন লাগে আমাদের। একটু হালকা, নাকি সাদাই ভালো লাগছে? হ্যাঁ, সাদাই ভালো লাগছে। আপাতত এরকম করে দিলাম, পরবর্তীতে আপনি এটা সুন্দর করে নিয়েন, ঠিক আছে? নাকি আপু? জি ঠিক স্যার। আছে। তো আমরা এটা আপাতত করলাম, এরপরে আমরা ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোড থেকে আমরা পিএনজি তে ডাউনলোড করে নিলাম। ওকে। তো এটা আমরা আপাতত ডাউনলোড করে নিলাম, এটা আরো সুন্দর করা যায়, আমি আপাতত টাইমটা ওয়েস্ট করলাম না। তো আমাদের ছবি কিন্তু লোগো পেয়ে গেলাম। এখন আমাদের কি দরকার? ব্যানার দরকার। ব্যানারের সাইজ আমরা জানি। জি, 728 728 ইন্টু 90। ইন্টু 90। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি এখানে সাইজটি দিয়ে দিয়েছে। তো আমরা এখানে ক্লিক করি। অলরেডি যে কোনো একটা আছে, আমরা কাছাকাছি এটা নিয়ে নিই। আমাদের আগের যেটা ছিল ওটার কাছাকাছি মেবি এটাই হবে। জি স্যার, ওইটা কাছাকাছি কালার। এটা না? জি, তো হালকা আমরা একটু সিমিলার আছে। তো আমরা এটার পাশে এটা আমরা দিয়ে দিই, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। কিছু লিখেছে অন সেল। আর একটু পরবর্তীতে আপনারা সুন্দর করে নিন, ঠিক আছে? আপাতত এটা দিয়ে দিলাম, এরপর আমরা শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে এটা আমরা কি হিসেবে নিব? জেপিজি। তারপরে আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমরা ক্লোজ করে দিলাম। তারপরে আমরা এখান থেকে এইগুলো চেঞ্জ করব। তো এই স্যার, এখন আপনাদের কোশ্চেন, স্যার এগুলো কিভাবে চেঞ্জ করব? তো এগুলো চেঞ্জ করার জন্য আমাদের আবার এখানে আসতে হবে। এতক্ষণ ধরে আমরা থিমসে কাজ করেছিলাম, এখন আমরা কোথায় যাব? লেআউটে। ঠিক আছে, তার লেআউটে যাই। লেআউটে আমাদের বোঝার জন্য আমাদের আরেকটি জিনিস একটু বোঝা লাগবে। একটি ওয়েবসাইট তিন টাইপের সাইজ দ্বারা আর কি একটু চেঞ্জ করা, ঠিক আছে? এটা আমরা একটু বুঝে নিই। তো এটা তিন টাইপে ভাগ।
ভাঙানো। একটি কি? হেডার। উপরেরটা কি? হেডার। মাঝখানে এবং লাস্টের নিচেরটা কি? একটু যদি নিচে যাই, নিচেরটা যে দেখতে পাচ্ছি এটা কি কি বলে? আমরা কি সবাই জানি? আপু জানেন? না স্যার। এটাকে বলা হয় ফুটার। ঠিক আছে। আর মাঝখানটা হলো সেকশন। বুঝতে পারছি। তো উপরে এটা কি? হেডার। মাঝখানেটা হলো সেকশন, নিচেরটা কি? ফুটার। তাহলে আমাদের যে উপরের যে, এটাকে কি বলবে? টপ হেডার। ঠিক আছে। তো আমরা বিষয়টি বুঝতে পারছি এই জিনিসগুলো একটা ওয়েবসাইট কিভাবে ভাগ করা হয়। আমরা যারা আছি ক্লাসে আমরা বুঝতে পারছি। আমরা তাহলে সবাই বুঝতে পারছি। যদি আমরা বুঝতে পেরে থাকি, তাহলে আমরা এখানে এসে আমরা সেটিংসে ক্লিক করব। সরি, আমরা লেআউটে ক্লিক করে আমরা এখন সবই কিন্তু যেটা আমি বললাম দেখবো আমাদের সেইভাবেই আছে, দেখতে পাচ্ছি। তো আমাদের এখন কি দরকার? আমাদের লোগোর দরকার। ওটা কোথায় আছে? উপরের দিকে আছে। তো আমরা এডিটে ক্লিক করব। এডিট দেখতে পাচ্ছি, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা আপলোড ফ্রম ইমেজ যে আছে, আপলোড ফ্রম ইমেজে ক্লিক করব। পরে চুজ ফাইলে ক্লিক করব। ডাউনলোডসে ক্লিক করব। আমাদের ছবিটি ক্লিক করব। যদি সাইজটা আমাদের সম্পূর্ণ ঠিক থাকে, এটা কিন্তু ক্লিয়ারলি শো করবে। যদি ক্লিয়ারলি শো না করে তাহলে আপু কি, আমাদের সাইজে আমরা ঝামেলা করেছি, তাই না? জি স্যার, তখন বুঝতে হবে যে ঝামেলা আছে। তারপরে আমরা ইনস্ট্যান্ট অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এটা রেখে আমরা সেভে ক্লিক করব। আমরা ক্লিয়ার? তারপরে আমরা অ্যাডটি প্লেস করার জন্য আমরা এখানে অ্যাড এর মধ্যে ফার্স্টে এটাকে অমিট করতে হবে। তো আমরা এডিট ক্লিক করে আমরা কি করব? রিমুভে ক্লিক করব। তাহলে এটা রিমুভ হয়ে যাবে। ওকে ক্লিক করলে এটা রিমুভ হয়ে দেখবেন ফাঁকা হয়ে গেছে। তো আমাকে এখন একটি নতুন অ্যাড করা লাগবে। তো অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। তারপর এখান থেকে ইমেজ খুঁজব। তো ইমেজ দেখতে পাচ্ছি সবাই। ইমেজ মেবি সবাই দেখতে পাচ্ছি। তো আমি ইমেজটা পাওয়ার পরে আমি কি করব? এটার মধ্যে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমরা নেম টাইটেল ক্যাপশন আপনার ইচ্ছা হলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আমরা কোথায় যাব? আপলোড ইমেজে ক্লিক করব এবং আমাদের ছবিটি দিয়ে দিব। একইভাবে যদি ছবিটি ঠিক থাকে এখানে দেখা যাবে, না হলে দেখা যাবে না। ঠিক আছে। তারপরে আমরা সেভে ক্লিক, তারপরে এখানে সেভে আরেকবার ক্লিক করব। এখন যদি আমরা এখানে এসে একটা রিফ্রেশ করি তাহলে আপু কি হবে? দেখা এগুলো যাবে। কিন্তু দেখা যাবে। এখন আমরা যদি একটু এটাকে ছোট করি, দেখছি মিলেছে, কিন্তু তাও কিন্তু সম্পূর্ণভাবে মিলেনি। অনেকটা মিলেছে, অনেকটা মিলেনি। কেন মিলেনি? এটার সাথে এটা কিন্তু মিলেনি, তাই না? তো যদি এটা যদি চেঞ্জ হতো তাহলে কিন্তু ভালো হতো। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা থেকে শুরু করে অন্যগুলো যদি চেঞ্জ করতে চাই আমরা কোথায় যাব? আমরা একটু এখানে যাই। এখান থেকে আমরা কোথায় যাব? আমরা থিমসে যাব। থিমস থেকে কাস্টমাইজ আছে না? আমরা কাস্টমাইজেশনে যাব। থিমস থেকে কোথায় গিয়েছি? থিমস থেকে কাস্টম। কাস্টমাইজে গিয়েছি। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে দেখতে পাচ্ছি আগে থেকেই আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজও চেঞ্জ করতে পারি, অথবা আমার যদি আরেকটা ইমেজ থাকে আমরা সেটাও দিতে পারি। ঠিক আছে, আপলোড ইমেজ করে দিতে পারি। তো আমাদের যখন ইমেজটা দিব আমরা ট্রাই করব কি আমাদের এটা আর এটা মিলিয়ে দিতে। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড নান করা যাবে, ব্যাকগ্রাউন্ড নান করা যাবে না। আপনি সাদা দিতে পারবেন, সাদা একটি ব্যাকগ্রাউন্ড নামিয়ে নিয়ে সাদা দিতে পারবেন।
কিন্তু ব্যাকগ্রাউন্ড নান করা যাবে না। এই কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটার কাছাকাছি আছে না? তো আমরা এই কালারটা দিয়ে দিই, এবং বা এই কালারও দিতে পারি, এই কালারটা দিই। যদি ভালো না লাগে পরে লাল কালারটাও দিতে পারি। ডান বাটনে ক্লিক করি, সেভ করে দেখি দেখতে কেমন লাগে। দেখার জন্য আমরা এখানে এসে একটু ফ্রেশ করি। এটার সাথে এটা অত যাচ্ছে না, আমরা আরেকটু যদি লাইট কিছু পেতাম। লাইট কিছু এটা মেবি হবে, দেখি আমরা ডান বাটনে ক্লিক করি। তারপরে চোখে লাগছে, তাহলে আমরা ডার্কে যাই। এটা মেবি কাছাকাছি যাচ্ছে, কিন্তু আমাদের লোগোর কাছাকাছি যাচ্ছে না আর কি, ওটার কাছাকাছি যাচ্ছে। এটা বেশি এটা দেখি কেমন লাগে। এটা ভালো লাগছে না, তার চেয়ে লালটাই ভালো ছিল। আপনার কোনটা ভালো লাগছে আপু? লাকি আপু, আপনি বললেন না আপনার কোনটা ভালো লাগছে? আর বুঝতে পারছি না। হ্যাঁ আপু, আপনাকে জিজ্ঞেস করছি আপনার কোনটা ভালো লাগছিল। স্যার লালটা তাহলে আমরা এটাই দিই। বেশি। ঠিক আছে। তারপরে আমরা এই বেগুনি কালার কেন জানি মানাচ্ছে না। ঠিক আছে, তো আমরা এটা এইগুলো, একটু বেগুনি কালারটা কেন জানি মানাচ্ছে না, যদি এটা চেঞ্জ করা যেত তাহলেই হতো, তাই না? তো আমরা দেখি এই ঠিক। বেগুনি কালারটা যদি চেঞ্জ করা যায় কিনা। তো আমরা এখানে আসি, এখান থেকে আমরা অ্যাডভান্সডে যাব। অ্যাডভান্সডে যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে লাল কালার যেগুলো আছে এগুলো কিন্তু এটা থিম কালার। লাল কালার কিন্তু চলে, তো আমরা লাল কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারি যদি চাই। লাল কালারটা দেখতে পাচ্ছি, সবুজ কালার চেঞ্জ করা যায়। আপাতত কি আছে, আমাদের এই লাল কালার আছে। আমরা কি করতে পারি, এটা আমরা সবুজ কালো যা খুশি করতে পারি। যদি চাই আমরা এখানে সাদা কালারও করে দিতে পারি। ঠিক আছে, সাদা, নীল, যা চাই আমরা করে দিতে পারি। তো মনে হয় এটা কালারই ঠিক আছে, নীল কালারই মেবি ভালো লাগবে। দেখি আমরা সেভ করে দেখি। এখন কিন্তু মোটামুটি ভালো লাগছে। তারপরে আমরা এখানে ট্রান্সপারেন্সিতে আসি, দেখতে পাচ্ছি এই লেখাগুলো যে আছে, কালার অ্যান্ড বাটনের কালার, কালার আর বাটনের কালার যেটা আছে সেটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। মনে করেন আপনি লাল দিতে চাচ্ছেন, তাহলে লাল হয়ে যাবে। আর যদি মনে করেন কালো থাকতে চাচ্ছেন তাহলে কালো থাকবে। ঠিক আছে, এরকম আমরা কালারটা চেঞ্জ করতে পারি। মনে করেন বেগুনি চাচ্ছেন, সেটাও কিন্তু দেওয়া যায়। তো আমার মনে হয় কালোটাই ভালো আছে, তো আমরা কালোটা দিলাম। ট্রান্সপারেন্সি হলো উপরের যে কালার যেটা আছে, মনে করেন আমি লাল দিলাম, তা দেখবেন যে একটু চেঞ্জ হবে আর কি। উপরে যে ট্রান্সপারেন্সি যেটা আছে, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্টটা বাবা ভুলে যাই আমি। এটা আমাদের যেটা ছিল সেটাই থাকুক, কালো যেটা ছিল। বাবা ভুলে যাই। ও হ্যাঁ, এটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা, এটা দিয়ে আমরা লেখার কালার চেঞ্জ করতে পারি। তো এটা লাল হলেই মেবি ভালো, তাহলে আমাদের লেখাগুলো পরিষ্কার হবে। তো এটা আমরা এভাবে চেঞ্জ করতে পারি। এরপর আমরা সেভ করে দিলাম, তাহলে আমাদের পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, আমরা এখন রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি এখন কিন্তু মোটামুটি ভালো লাগছে, তাই না? আগে যেমন ছিল তার থেকে ভালো লাগছে। এখন আমরা মোটামুটি তো ক্লিয়ার হয়ে গেলাম। এখন যদি পারতাম আমাদের এই যে এখানে যদি কয়েকটি আমরা
ওয়েব পেজ দিতে পারতাম, বা পেজ যদি দিতে পারতাম তাহলে কিন্তু হয়ে যেত। তো আমরা এখানে কিভাবে পেজ দিতে পারি সেটা জানবো। এর সাথে আমরা আরেকটি কাজ করব, যেমন আমাদের ফেসবুক পেজ যদি অ্যাড করতে চাই সেটা আমরা কিভাবে করব। মনে করো আমরা ফেসবুক পেজে গেলাম এবং ওনার ফেসবুক পেজের লোগোটা বা প্রোফাইলের লিঙ্কটা আমরা নিলাম। আমরা দেখতে পাচ্ছি উপরে ফেসবুকের লিংক আছে না, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের লিংকটা আছে। তো এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? তো আমরা অ্যাড করার জন্য কোথায় যাব? আবারও আমরা লেআউটে যাব। ঠিক আছে। যে কোনো কিছু অ্যাড করার জন্য লেআউটে যেতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু অ্যাড করার জন্য আমরা লেআউটে যাব। আর অন্য চেহারা চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? থিমস। থিমসে যাব। হ্যাঁ, ভেরি গুড। তো আমরা এখান থেকে, উপরে কিন্তু একটা ছিল না আমাদের, ওটা কোথায় ছিল? উপরে ছিল, তাই না আপু? জি এটা স্যার। কোথায় আছে? উপরে আছে, তাই না? তাহলে সোশ্যাল টপ দেখতে পাচ্ছি উপরে আছে না? তো এখান থেকে আমরা কি করতে পারি? আমরা এই জায়গা থেকে ফেসবুক দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ফেসবুক, টুইটার এগুলো সবকিছু চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি সাইটটি চেঞ্জ করে দিলাম, সেভ করে দিলাম। হয়েছে। তো এভাবে আপনি আপনার সবগুলো চেঞ্জ করে নেবেন। যেমন জি উপরে স্যার। একটা আছে, নিচে কি আরেকটা আছে? তো আমরা এভাবে নিজেরটা নিচে যদি যাই, ফুটারে পাবো। একইভাবে কি করব, ফুটারেও আমরা একটা চেঞ্জ করে নিই। সাইট ইউআরএলটা চেঞ্জ করে আমরা এটা সেভ করে দিব। সেভ করে দিলে এটা হয়ে গেল ফুটার এবং আমাদের হেডার। আমরা ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। এখন এখানে দেখেন যে এইটুকু তো স্যার বুঝতে পারছি। আমরা দেখি কাজ করে নাকি। কাজ করার জন্য আমরা কি করব? জাস্ট এখানে ক্লিক করব। গিয়েছে। আপনার কিন্তু এখানে গিয়েছে, তার মানে কাজ করে, কাজ করছে। জি স্যার, কাজ করছে। এখন কথা হলো স্যার, এখানে যে দেখছি এখানে এত কিছু আছে, এগুলো কি আমাদের দরকার আছে? এত কিছু কিন্তু আমাদের দরকার নেই। দরকার আছে ডাউনলোড দিস টেমপ্লেট, একজন দেখলে কেমন লাগবে আপনার এখানে? দেখতে ভালো লাগবে? দেখতে ভালো লাগবে না। তো এটা আমাদের কি করতে হবে? এগুলো রিমুভ করতে হবে যেটা আমাদের দরকার নেই। তো আমরা এখানে কি করব? এখানে এসে, এটা কি ছিল? এটা মেন মেনু ছিল না? জি। এটা ইজ দ্য মেন মেনু। তো আমরা এডিট করে যেগুলো যেগুলো দরকার নেই এগুলো আমরা কি করব? আমরা আস্তে আস্তে ডিলিট করে দেব। দরকার নেই, ডিলিট করে দেব। যদি আমরা ভিডিও রাখতে চাই রাখবো, না হলে আমাদের যে ডিলিট করে দিব। যেটা দরকার নেই আমরা কি করব? ডিলিট করে দিব। মেগা মেনু মেবি আমাদের দরকার নেই, ডকুমেন্টেশন দরকার নেই, মেগা মেনু দরকার নেই। হ্যাঁ, পরে অনেক, পরে যেগুলো চান অ্যাড করতে পারবেন। অ্যারোর পেজ আপাতত দরকার নেই। সাইট ম্যাপ যদি চান আমরা রাখবো, নাহলে দরকার নেই। শর্ট কোর্স আমরা দরকার নেই। ড্রপ মেনুটা আমরা ফেভারিটসটা রাখতে পারি, ভিডিও রাখতে পারি। এই যে অ্যাড আইটেম থেকে আমরা চাইলে নতুন করে আইটেম অ্যাড করতে পারি। ঠিক আছে আরিফুল ভাইয়া, আমরা যা চাই অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে সেভ করে দিলাম। তো এভাবে আমরা কি করতে পারি? অ্যাড করতে পারি। আর যা যা আমাদের দরকার নেই আমরা কি করব? এগুলো আমরা রিমুভ করে নিব। ঠিক আছে। এগুলো একটা ম্যাচ হিসাবে আছে। এটা একটা জঙ্গল, জঙ্গলটা আমাদের কি করতে হবে? এটা ছাঁটাই করতে হবে। ঠিক আছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? জঙ্গলটা ছাঁটাই না করলে কিন্তু এরকমই থাকবে। দেখেন এখন দেখতে একটু ভালো লাগছে না? তাও কিন্তু এখানে কিছু আমি রেখে দিয়েছি যদি আপনি কিছু অ্যাড করতে চান। তারপরে এখানে আমাদের কিছু পেজ অ্যাড করব যাতে আমাদের একটু প্রফেশনাল লাগে। তো কি কি পেজ অ্যাড করা যায়? আপনার কোনো ধারণা আছে আপু? আমরা জি না যদি স্যার। একটু পেজে যদি যাই, পেজ অ্যাড করার জন্য কোথায় যাব? পেজেসে যাব। তো ফার্স্ট আমরা কি পেজ অ্যাড করতে পারি? আমরা একটি ওয়েব সাইটে যেহেতু আছি, তো আমাদের অবশ্যই কি থাকা লাগবে? একটা, আমরা যখন ফেসবুক পেজে করেছিলাম আপনাদের সবচেয়ে বড় সমস্যা কি ছিল? একটি প্রাইভেসি পলিসি পেজ যদি থাকতো বেটার হতো, তাই না? তাদের কি দরকার ছিল? সবাই চাচ্ছিলেন যে একটি প্রাইভেসি পলিসি, ঠিক আছে না? এটা প্রাইভেসি পলিসি পেজ, সাইটে প্রাইভেসি পলিসি পেজ যদি করা যেত বেটার হতো। তো আমরা এটি প্রাইভেসি পলিসি পেজ কিভাবে করা যায় আমরা দেখি। সেটাও কিন্তু আমরা চ্যাট জিপিটির মাধ্যমেও করতে পারি। এছাড়া অনেক ওয়েবসাইট আছে, সেটা দিয়েও করতে পারি।
আমি প্রাইভেসি পলিসি পেজ নর্মালি চ্যাট জিপিটি দিয়ে করি। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা ওকে বলবো মেক মি এ প্রাইভেসি পলিসি পেজ ফর মাই, আমি এটা বড় করি, ছোট হয়ে গেছে না, দেখতে পাচ্ছেন না অনেকে। ফর মাই পোর্টফোলিও, পোর্টফোলিও ওয়েবসাইট, খান খাতুন লাকি, ঠিক আছে এরকম। তারপর আমাদের কিন্তু কিছু লিখতে হবে, ঠিক আছে। ইট ওয়াজ ক্রিয়েটেড অ্যাট 21 সেপ্টেম্বর। আমরা পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে, আমাদেরটা হলো আমরা আজকে যেটা করেছি এটা পোর্টফোলিও ওয়েবসাইট গুগলের ব্লগ পেজ দিয়ে, ঠিক আছে। তো আমরা এটা সেপ্টেম্বর, সেপ্টেম্বর 2025, and my name is নাকি খাতুন, my email is, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। ইয়েস স্যার। ঠিক আছে, ওয়েবসাইট ফর, আমরা এখানে অ্যাড করি ফর client showing purpose or show my skills, এর অত কিছু লেখা লাগবে না, এতটুকু দেখলেই হবে। আরো বেশি ডিটেলস চাইলে এখানে কি জন্য করছেন এগুলো লিখবেন, অত বেশি লেখা লাগবে না, এতটুকু লিখলেই হবে। তো এইগুলো ডাটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে, এই 4টে ডাটা আমাদের কি করতে হবে, অবশ্যই দিতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু চ্যাট জিপিটি এগুলো ফাঁকা রেখে দিবে। ক্লিয়ার? তারপরে আমরা কি করব, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো ও কি করবে এখন, এটা সুন্দর মতো আপনাকে রেখে দিবে। তো আমরা আরেকটি জিনিস রেখে দিই, যে গিভ মি ইট ইন ইজি টু কপি উইন্ডো। তাহলে ও আপনাকে সুন্দর মতো ইজি টু কপি উইন্ডোতে দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা করলে, এটা আরেকটা প্রম্পট দিয়ে দিলে দেখবেন ইজিলি কপি করা যায়। তো আমরা এখানে এসে জাস্ট এখানে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের প্রাইভেসি পলিসি, হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। তো আমরা এখন কি করবো, পাবলিশে ক্লিক। আমাদের প্রাইভেসি প্রাইভেসি পলিসি হয়ে গেছে। তারপর আমরা আরেকটি পেজ করব, তার মধ্যে আমরা দিয়ে দিব কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস এর মধ্যে আমরা একটা কাজ করতে পারি,
আমাদের ফেসবুক লিঙ্কটা যে আছে, আপনি ফেসবুক লিঙ্ক দিবেন আপু? আপনার ওয়েবসাইটে আপনার জি ফেসবুক স্যার। লিঙ্কটা দেওয়া হয়েছে তো? তো আমরা এখানে দেই মেক মি এ কন্টাক্ট পেজ কন্টেন্ট ফর ব্লগস, হিয়ার ইজ মাই ফেসবুক। আপনার ফেসবুক দিবেন, লিঙ্কডইনও দিতে পারেন। লিঙ্কডইন কি আছে এখন? লিঙ্কডইন চাইলে লিঙ্কডইনও দিতে পারেন। স্যার লেনদেন নাই স্যার। তাহলে লিঙ্কডইন আমরা দিলাম না, লিঙ্কডইন চাইলে লিঙ্কডইনও দিতে পারেন। জিমেল তো আমরা এখানে আছি। ঠিক আছে, তার মধ্যে কন্ট্যাক্ট পেজ হয়ে গেছে। এটাকে আমরা কপি করে দিলাম। এরকম যদি কিছু লেখেন আপনাকে ইজিলি এটা কন্ট্যাক্ট পেজও করে দিবে। তো আমরা এখানে খুব দ্রুত একটা কন্ট্যাক্ট পেজ করে দিলাম। কন্ট্যাক্ট আস না কন্ট্যাক্ট মি। হ্যাঁ, অবশ্যই পোর্টফোলিও। হ্যাঁ, ফাইবার লিংক দিতে পারেন। আমরা ফাইবার লিংক তো দিতে পারি, আমরা ফাইবার লিংকও দিয়ে দিই। ফাইবার লিংক দেওয়ার জন্য আমরা এখানে আমাদের প্রোফাইলে যাব। এখান থেকে আমরা প্রোভিউতে ক্লিক। এইটুকু হলো আপনার। ওকে, আমার এখন 5 মিনিট সময় আছে, তাই 1 মিনিট বললো। সময় নেই। হ্যাঁ, এখান থেকে আমরা একটু যাই। এখন যে আছে এখানে দিয়ে দিলাম, আমরা এটা কপি করি, আমরা এখানে দিয়ে দিলাম। একটু লেট হয়ে গেল আমার, এটা বুঝতে পারছি। এরপরে আমরা পাবলিশে ক্লিক করে দেব। এরপর আমরা অ্যাবাউট মি একটা নিয়ে নিব। এখান থেকে ফাইবার বায়োটা দিয়ে দিব, ঠিক আছে? ফাইবার বায়ো, পিকচার টিকচার এগুলো দিয়ে দিব। ঠিক আছে, নিজের সম্পর্কে একটা পিকচার টিকচার দিয়ে দিয়ে এটা করে দিব। তো এখন আমরা কি করব? আমরা এগুলো ছবিগুলো দিয়ে দিই। তো আমরা এখন এই পেজগুলো করি। প্রাইভেসি পলিসি পেজের আমরা একটা লিঙ্কটা নেই, কপি লিঙ্ক করি, এটার কপি লিঙ্ক করি, আর এটার কপি লিঙ্ক করি। তো কপি লিঙ্ক করে আমরা কি করব? আমরা লেআউটে যাব। লেআউট থেকে আমরা টপ নেভিগেশন বার যে আছে, টপ নেভিগেশন বারে যাব। এখান থেকে আমরা অ্যাবাউট মি যে আছে, অ্যাবাউট মি নে যাব। এখান থেকে আমরা একটু আগে যেটা কপি করেছি এটা দিয়ে দিব। ঠিক আছে, সেভ। কন্টাক্ট আস যে আছে, এখান থেকে আমরা
এখান থেকে নেক্সট যেটা আছে কন্ট্যাক্ট মি, এটা সেভ করে নিব। লাস্টে একটা নতুন আইটেম নিয়ে আমরা প্রাইভেসি পলিসি যেটা আছে, প্রাইভেসি পলিসি দিয়ে আমরা প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা আছে, কার্ড নাম্বারটা দিয়ে আমরা সেভ করে দিব। ওকে, তাহলে আমাদের হয়ে গেছে ওয়েবসাইট কমপ্লিট। ওকে, তো আমরা এখানে ব্লগ পেজে গেলে আমাদের কিন্তু যেখানে যেখানে গিয়েছি এগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। ওকে, বাকিটা আমরা একটু দেখে নিব। দেখার তো কিছু নেই, এই যে ক্লিক করলে এখানে চলে গেল অ্যাবাউট মি, কন্ট্যাক্ট এবং প্রাইভেসি পলিসি। ঠিক আছে, তো আমাদের কিন্তু দেখবেন সুন্দর মতো হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা নিজেরা নিজেরা করে ফেলবো। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছি? সবাই যেহেতু ক্লিয়ার হয়েছি, তো আজকে আমাদের এখানেই থাকলো। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। ঠিক আছে, তো আজকে তাহলে আসি, আমার এখন একবারে সময় নেই, নেক্সট ক্লাসে আপনাদের সাথে জি দেখা হবে। ঠিক আছে, ওকে। তো নেক্সট ক্লাসে আপনাদের অন্য জি। কোনো কোশ্চেন থাকলে হবে, আজকে আমার একবারেই সময় নেই। ওকে, তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আপনার প্রশ্নগুলো নিব। আগে আগে আসবেন, ঠিক আছে আরিফুল ভাইয়া? তো আজকে তাহলে আসি। ওকে, গুড নাইট।